তারেক রহমান, মির্জা ফখরুল, মির্জা আব্বাস আর সালাউদ্দিন আহমেদ এই ৪ শীর্ষ বিএনপি নেতার আসনেই কি এবার বড় চমক দিতে যাচ্ছে জামায়াত ও নতুন রাজনৈতিক শক্তিগুলো? আসন্ন নির্বাচনে কোন কোন আসনে শুরু হয়েছে সবচেয়ে কঠিন লড়াই? ঢাকা ১৭ আসন, যেখানে তারেক রহমানের বিপরীতে এস.এম. খালিদুজ্জামান সবচেয়ে বেশি আলোচিত। এই গুরুত্বপূর্ণ আসনে জামায়াতের পক্ষ থেকে প্রার্থী হিসেবে আছেন এস.এম. খালিদুজ্জামান। এই ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে। অনেকে মনে করছেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কঠিন হতে যাচ্ছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রার্থী হয়েছেন সাবেক শিবির নেতা দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন অনেক আগে থেকেই এলাকায় সক্রিয় প্রচারণা শুরু করেছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে এই আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ঢাকা ৮ আসনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বিপক্ষে প্রার্থী হয়েছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। রাজনীতির নতুন ধারার প্রতিনিধি হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এই আসনে ভিন্ন মাত্রার প্রতিযোগিতা তৈরি করতে পারেন বলে অনেকেই ধারণা করছেন। এর ফলে মির্জা আব্বাসের জন্য এই আসন আর সহজ থাকছে না। কক্সবাজার ১ আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন সাবেক শিবির নেতা আবদুল্লাহ আল ফারুক। এই আসনেও রাজনৈতিক হিসাব দ্রুত বদলে যাচ্ছে। জামায়াতের সক্রিয় মাঠ পর্যায়ের কাজ ইতিমধ্যেই ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির শীর্ষ নেতাদের আসনগুলোতে এবার আর একতরফা লড়াই নেই। প্রতিটি গুরুত্বপূর্ণ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী উঠে আসায় রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই লড়াইয়ের ফলাফল ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনার মতে কোন আসনে সবচেয়ে বড় চমক হতে পারে? বিএনপির শীর্ষ নেতারা কি সব আসন ধরে রাখতে পারবেন? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর প্রতিদিনের রাজনৈতিক আপডেট পেতে আমাদের পেজ ও চ্যানেল ফলো করুন।